সি প্রোগ্রামের গঠন পড়াবো, তারপর ডেটা টাইপ পড়াবো, ধ্রুবক, চলক এগুলো পড়াবো। সি প্রোগ্রামের গঠন, দেখো যেহেতু সি প্রোগ্রামের গঠনটা গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম, ঠিক আছে? দেখা যাচ্ছে সাগর? জি স্যার। আচ্ছা দেখো, সি প্রোগ্রামের প্রথম অংশটা কি ছিল? ডকুমেন্টেশন সেকশন। তো ডকুমেন্টেশন সেকশনে কি ছিল? এখানে কি থাকবে? ডকুমেন্ট মানে কমেন্ট থাকবে, মন্তব্য। ক্লিয়ার? এখানে থাকবে কি? মন্তব্য। তারপরটা হচ্ছে লিঙ্ক সেকশন ছিল। লিঙ্ক সেকশনে কি থাকবে? হেডার ফাইলগুলো থাকবে। ঠিক আছে? লিঙ্ক সেকশনে থাকবে কি? হেডার ফাইল। যেমন ইনক্লুড studio.h, ইনক্লুড conio.h, এগুলো হচ্ছে কি হেডার ফাইল। এটা লিঙ্ক সেকশনে থাকবে। তারপর হচ্ছে কি ডেফিনেশন সেকশন। ডেফিনেশন সেকশনে কি থাকবে? যে সিম্বলিক কনস্ট্যান্ট লেখার জন্য আমরা এটা ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে যে সিম্বলিক কনস্ট্যান্ট কাকে বলে? যেমন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করি, ত্রিভুজের ক্ষেত্রফল কি? এরিয়া সমান সমান কত? পাই আর স্কয়ার। তো পাই এর মান কত? 3 পয়েন্ট কত? 22/7, তাই না? 22/7। তাহলে যেখানে যেখানে প্রোগ্রামে যেখানে যেখানে পাই পাবে সেখানে তার মান হবে কত? 22/7। এটি হচ্ছে কি সিম্বলিক কনস্ট্যান্ট। ওটি কিভাবে ডিক্লেয়ার করা হয় দেখো, আমরা একটু দেখাই কিভাবে সিম্বলিক কনস্ট্যান্ট লেখা হয়। দেখো সিম্বলিক কনস্ট্যান্ট গুলো লেখা হবে হ্যাশ ডিফাইন, যেমন মনে করো পাই সমান সমান পাইয়ের মান কত? 3.1417। এটা হচ্ছে সিম্বলিক কনস্ট্যান্ট লেখা হয়। এই সিম্বলিক কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয় কি প্রোগ্রামের বাইরে। একটা সি প্রোগ্রামে অবশ্যই একটা মেইন ফাংশনের ভিতরে যে স্টেটমেন্ট গুলো লিখবো বা যে প্রোগ্রামটা সমাধান করা হবে, যেভাবে যে প্রসিডিউরটা লিখবো সেগুলো মেইন ফাংশনের বাইরে ভিতরে লেখা হয়, ঠিক আছে? আর এই সিম্বলিক কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হবে কোথায়? যে এটা মেইন ফাংশনের বাইরে, এটা হলো সিম্বলিক কনস্ট্যান্ট। আর প্রথমে বলছিলাম কি ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশনে কমেন্ট গুলো কিভাবে লেখে দেখো। কমেন্ট গুলো লেখা হয় কিভাবে? যে হ্যাশ দিয়ে লিখবা, যেমন লেখো, দেখা যাচ্ছে তো এটা? জি স্যার। দেখো এই কমেন্ট লেখারও কি স্ল্যাশ দিয়ে ডাবল স্ল্যাশ দিতে হয়, ডাবল স্ল্যাশ। যেমন কমেন্টটা লিখলাম, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। এটা হচ্ছে কমেন্ট। এটা এই সেকশনটাকে বলে ডকুমেন্টেশন সেকশন। কমেন্ট আরেকটা উপায় লেখা যায়, হ্যাশ দিয়ে স্টার লিখলা, তুমি এই অংশটা কপি করে দিই আমরা, মনে করো দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, তারপর কি স্টার দিয়ে হ্যাশ। দুইটা উপায় কমেন্টটা লেখা হয়, বুঝতে পারছো? ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্টটা লিখবে, অথবা হ্যাশ স্টার কমেন্ট আবার স্টার হ্যাশ। আর পরের অংশটাকে বলা হয় কি, এটা হচ্ছে কি সিম্বলিক কনস্ট্যান্ট লেখা হয়, ঠিক আছে? এরপর কি আছে? গ্লোবাল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল ডিক্লারেশন সেকশন কি? একটা ভেরিয়েবল, ভেরিয়েবল দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? চলক, তাই না? গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম একটু। অর্থাৎ চলকের কাজ হচ্ছে কি যে কোনো মানকে ধারণ করা। কম্পিউটার প্রোগ্রামে যখনই আমরা ডাটা ইনপুট করতে যাব তখনই আমাদের কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কারণ ডাটাটা কোথায় থাকবে, তাই না? কোনো কিছু যখন তুমি রাখতে যাইবে তখন তোমার কি লাগবে? কোনো পাত্র লাগবে, ধারক লাগবে। একইভাবে কম্পিউটার যখন প্রোগ্রাম করব, যখন কোনো ডাটা ইনপুট করব তার জন্য কি লাগবে? চলক লাগবে। চলক হচ্ছে কি ধারকের মতো কাজ করবে। এখন চলকটা যখন প্রোগ্রামের বাইরে ডিক্লেয়ার করব তখন তাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। বাইরে বাইরে মানে এখানে মনে করো ইন্টিজার এক্স
কমা ওয়াই, এখানে দুইটা চলক ডিক্লেয়ার করা হলো, বুঝতে পারছো? দুইটা চলক ডিক্লেয়ার করলাম। তারপর কি মেইন ফাংশন, প্রোগ্রাম হয় কিভাবে, যে মেইন ফাংশন থাকে, মেইন ফাংশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্টেটমেন্ট গুলো লিখবো এখানে। যেমন মনে করো ইন্টিজার এ কমা বি, ঠিক আছে? তারপর কি মনে করো সাম, এই যে ইন্টিজার এ বি সাম, এখানে এখানে তিনটা চলক ডিক্লেয়ার করা হলো, একটা হচ্ছে এ আর একটা বি আর একটা সাম। এটা হচ্ছে কি মেইন ফাংশনের ভিতরে, মেইন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ হবে। ক্লিয়ার? আর দেখো মেইনটা ছোট হাতের লেখা হয়েছে, বুঝতে পারছো? এটা ছোট হাতের লিখতে হবে সমস্ত। যদি তুমি বড় হাতে লেখো, মেইন যদি কোনো একটা ক্যারেক্টার বড় হাতে দাও তাহলে কিন্তু এরর দেবে, সিনট্যাক্স এরর বলা হয়। সি প্রোগ্রামে একটা স্টেটমেন্ট শেষ হবে কিভাবে দেখো, অনেকগুলো নিয়ম আছে এখানে, সেমিকোলন দ্বারা শেষ হবে। ইন্টিজারের পরে দেখো এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, ঠিক আছে? এ বি সাম, তিনটা চলক আছে, প্রত্যেকটা চলক আলাদা করা হবে কি কমা দ্বারা। একটা স্টেটমেন্ট শেষ হবে কিভাবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। এখানে সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন দ্বারা শেষ হবে একটা স্টেটমেন্ট, এটাকে বলে কি একটা স্টেটমেন্ট। মেইন ফাংশনের পরে কি ফার্স্ট ব্র্যাকেট, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ হবে। এর ভিতরে এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা স্টেটমেন্ট গুলো লিখবো, ঠিক আছে? ক্লিয়ার? মনে করো দুইটা সংখ্যার যোগ করবা, তাহলে এর ভিতরে আমরা লিখবো। তাহলে এটা হচ্ছে গ্লোবাল ডিক্লেয়ার। আমরা কি আলোচনা করছিলাম, গ্লোবাল ডিক্লারেশন কি বাইরে, প্রোগ্রামের বাইরে ডিক্লেয়ার করা হবে। আর এটা হচ্ছে কি যে লোকাল ভেরিয়েবল, ঠিক আছে? অর্থাৎ চলক ঘোষণা অংশ বা ডিক্লারেশন পার্ট। একটা মেইন প্রোগ্রামের ভিতরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি চলক ঘোষণা অংশ, দেখো এটা হচ্ছে চলক ঘোষণা অংশ। মনে করো এর মান এখন আমরা মানে একটা মান দেই, a = মনে করো 5, এর মান কত এখানে বড়, এর মান যদি এখানে বড় দেওয়া হয়, a = কত ছোট হাতের ডিক্লেয়ার করা হয়েছে, এই চলকটা তুমি ছোট হাতেরও দিতে পারো, ডিক্লেয়ার করতে পারো, তুমি বড় হাতেরও ডিক্লেয়ার করতে পারো। কিন্তু এখানে যেভাবে ডিক্লেয়ার করবে মানে ঘোষণা করবে, যদি বড় হাতে ডিক্লেয়ার করে এখানে বড় হাতের এ লিখবে। এই জন্য সি কে বলা হয় কি একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এটা লিখে রাখো, আমরা এর আগের দিন আলোচনা করছি, সি একটি কেস সেনসিটিভ ভাষা, ব্যাখ্যা করো। কারণ যদি ছোট হাতের থাকে তাহলে ছোট হাতের এ লিখতে হবে, যদি তুমি এখানে বড় হাতের দাও আর এখানে ছোট হাতের থাকে, ডিক্লেয়ার করো ছোট হাতের কিন্তু লিখলে পরে বড় হাতের, তাহলে কিন্তু এরর দেবে। এই জন্য সি কে বলা হয় কি কেস সেনসিটিভ ভাষা। মনে করো এর মান 5 লিখলাম আমরা, ঠিক আছে? বি এর মান কত দিলাম, মনে করো 10। সাম মানে যোগফল, সাম ইকুয়ালস টু কত হবে, a প্লাস বি, a প্লাস বি। তারপর আমরা কি করব, ফলাফলটা ছাপাইতে হবে। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, প্রথম লাইনটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, অর্থাৎ প্রোগ্রাম ডিক্লেয়ার করা হলো, চলক ডিক্লেয়ার করা হলো, ঘোষণা করা হলো। এখানে তিনটা চলক ঘোষণা করা হয়েছে, এ বি এবং সাম। সেমিকোলন দ্বারা শেষ, দেখো এক একটা স্টেটমেন্ট সেমিকোলন দ্বারা শেষ হয়েছে, বি সেমিকোলন দ্বারা শেষ হলো। ঠিক আছে? সাম ইকুয়ালস টু কত, a প্লাস বি, সেমিকোলন দ্বারা শেষ হলো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি যে চলক ঘোষণা অংশ বা ডিক্লারেশন পার্ট, আর এই অংশটাকে যে কিভাবে নির্বাহ করা হবে, সমস্যাটা কিভাবে সমাধান করব সেটাকে বলা হয় নির্বাহ অংশ। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় কি নির্বাহ অংশ বা এক্সিকিউশন পার্ট বা এক্সিকিউটেবল পার্ট বলা হয়। কিভাবে সমস্যাটা সমাধান করা হবে দুটি সংখ্যার যোগ নির্ণয়ের সময়। তাহলে এখানে সংখ্যা দুটি ইনপুট করলাম, এখানে কি করা হলো, প্রসেস করা হলো। এখন আমরা কি করব, ফলাফল ছাপাবো, প্রিন্টএফ। প্রিন্টএফ দাও, প্রিন্টএফ। প্রিন্টএফের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি মেসেজ প্রিন্ট করা। যেমন একটা মেসেজ লিখি, মেসেজটা লেখো, যেমন লিখলাম কি টোটাল, টোটালটাই হচ্ছে মেসেজ। এই যে মেসেজ, টোটাল শব্দটা লিখলাম, দিস ইজ মেসেজ। এখন এখানে কি দিতে হবে, পার্সেন্টেজ অফ ডি, তারপর এটা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার বলা, এটা হচ্ছে কি নিউ লাইন ক্যারেক্টার। এখানে অনেকগুলো জিনিস আছে, এই ফরম্যাটটা বুঝতে হবে। তারপর কি আছে, যোগফলটা কোন চলকে আছে বলো, যোগফলটা কোন চলকে আছে, সাগর? সাগর, স্যার যোগফল কোন চলকে আছে বলো, a প্লাস বি কোন চলকে সাম আছে, সাম। সাম
ঠিক আছে, তাইলে আমরা এখানে কমার পরে দেব কি, যে চলকের মানটা আমরা প্রিন্ট করতে চাই সেই কমার পরে সেই মানটা দেব সাম। ঠিক আছে, বুঝতে পারছো? জি যোগফলটা স্যার। আছে কোন চলকের সাম, তাই আমরা এই কমার পরে কোন চলকটা লিখবো, সাম। তাহলে সামের মানটা এখানে যেখানে পার্সেন্টেজ অফ ডি লেখা আছে সেইখানে প্রিন্ট হবে। সামের মান কত হবে, 10 আর 5 কত, 15। সামের মান কত, 15। তাহলে টোটাল সমান সমান কত পাবো আমরা, 15। এখন দেখো প্রিন্টএফ এই লাইনটা কিভাবে লিখতে হবে সেটা দেখো। প্রথমে তো ছোট হাতে লিখতে হবে কন্ডিশন। এই মেসেজটা টোটাল হলে মেসেজ টোটাল সমান সমান এইটুকু হচ্ছে মেসেজ। মেসেজটা প্রিন্ট করাবে কি ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, দেখো ডাবল কোটেশন। ঠিক আছে, এটা কিভাবে লিখতে হবে, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, এখন দেখো টোটালটা বড় হাতেরও লিখতে পারো ছোট হাতেরও লিখতে পারো, অ্যাজ ইট ইজ মেসেজ, যেহেতু এটা মেসেজ। পার্সেন্টেজ অফ ডি কে বলে ফরম্যাট স্পেসিফায়ার। এই শব্দটার নাম কি, ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে এখানে পার্সেন্টেজ অফ ডি দেখবা কোথাও, কোথাও দেখবা পার্সেন্টেজ অফ এফ, কোথাও দেখবা পার্সেন্টেজ অফ সি, কোথাও দেখবা পার্সেন্টেজ অফ এল এফ। কেন এগুলো বিভিন্ন রকম কেন হয়, কারণ হচ্ছে এই যে ইন্টিজার, এইগুলো হচ্ছে ইন্টিজার শব্দটা হচ্ছে ডাটা টাইপ বলা হয়। এই যে যে চলক তিনটা লেখা হলো, এই চলকে আমরা কোন ধরনের মান ইনপুট করব, আমরা কি কোনো পূর্ণ সংখ্যা ইনপুট দেব, না ভগ্নাংশ দেব, না কোনো ক্যারেক্টার ইনপুট দেব। ঠিক আছে, তার উপর বেস করে আমরা তার ডাটা টাইপটা ডিক্লেয়ার করব, মানে কোন ধরনের মান ইনপুট দেব। প্রথমেই বললাম কি যে চলকটা কি একটা পাত্রের মতো, তাই না, একটা পাত্রের মতো যেটা ধারণ করবে। এখন ওই পাত্রটা কি হবে, কোন ধরনের পাত্র হবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর, যে তুমি কি কাজে ব্যবহার করবে। মনে করো তুমি পানি খেতে চাও, তাহলে কি ব্যবহার করবে, জল ব্যবহার করবে, গ্লাস ব্যবহার করবে, তাই না। আর তুমি মনে করো চা খেতে চাও, তাহলে কি ব্যবহার করবে, কাপ। চা রাখার জন্য কি ব্যবহার করবে, কাপ। ঠিক আছে, তুমি মনে করো তুমি রান্না করতে চাও, তাহলে কি রান্না করার জন্য কি ওই ধরনের পাত্র লাগবে। তুমি মনে করো বড় আহ, ইয়ে বড় বেশি পানি রাখতে চাও, ঠিক আছে, ওয়াশরুমে বেশি পানি, তাহলে কি লাগবে, তোমার বালতি লাগবে। তুমি চাল রাখতে চাও, চালের জন্য ড্রাম লাগবে। তুমি বাজার করতে চাও, বাজারের জন্য ব্যাগ লাগবে। ওই ব্যাগ, ওই গ্লাস, এই পানি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে চলক। এখন এক একটা এক এক টাইপ না, কেন এক এক টাইপ, এর কারণ হচ্ছে কি তুমি কি কাজে ব্যবহার করবে সেই অনুযায়ী তোমার টাইপটা চেঞ্জ হলো, সেই অনুযায়ী পাত্রটা কিনবে। এখানে একইভাবে আমি কি কাজে এই যে চলকগুলো ব্যবহার করব, কি কাজে ব্যবহার করব, তার উপর বেস করে কি এই ডাটা টাইপটা হবে। দিস ইজ কল ডাটা টাইপ। এখানে দেখবা বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে। ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এ বি সাম, এখানে আমরা পূর্ণ সংখ্যা ইনপুট দিতে পারবো। এখানে এ সমান সমান তোমার নাম ইনপুট দিতে পারবে না, বি সমান সমান তোমার নাম ইনপুট দেওয়া যাবে না। ঠিক আছে, আবার ভগ্নাংশ যদি ইনপুট দিই তাহলে ইন্টিজার পরিবর্তে আমরা কি লিখবো, ফ্লট, ভগ্নাংশ, এফ এল ও টি। ঠিক আছে, আর ইন্টিজারের যখন কিবোর্ড থেকে আমরা যখন মান ইনপুট করব, যে কোনো মান যদি ইনপুট করতে চাই, তখন ফরম্যাট স্পেসিফায়ার লাগবে এই পার্সেন্টেজ অফ ডি। এবং কোন একটা চলকে কি মান জমা আছে সেটা প্রিন্ট করতে হলেও ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। দুইটা কাজে ব্যবহার করা হয় ফরম্যাট স্পেসিফায়ারটা। একটা হচ্ছে কি কিবোর্ড থেকে যে কোনো মান ইনপুট দেওয়ার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব। আর একটা কি কাজে ব্যবহার করব, যে আমরা আরেকটা কাজ হচ্ছে কি, যে প্রিন্ট করার জন্য, একটা হচ্ছে মান ইনপুট দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে কি ওই চলকে কি মান আছে সেটা প্রিন্ট করার জন্য। ঠিক আছে, রিট্রিভ করার জন্য, ডাটা রিট্রিভ করার জন্য, উত্তোলনের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব। যেমন সামে কত যোগ আছে, সামে কত হবে, 10 যোগ 5, 5 যোগ 10, 15 হবে। সামের মানটা প্রিন্ট করার জন্য আমরা এখানে পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করলাম। কেন, কারণ এস সামকে কি ডিক্লেয়ার করা হয়েছে, কোন ধরনের ডাটা টাইপ, ইন্টিজার টাইপ। এখন পরীক্ষায় তোমার এইভাবে কোশ্চেন আসতে পারে, প্রিন্টএফ সমান সমান এটা লিখো, ব্যাখ্যা করো। ঠিক আছে, বুঝতে পারছো, এই লাইনটা দিয়ে দিল যে এই লাইনটি ব্যাখ্যা করো, তাই লিখে রাখো যে প্রিন্টএফ টোটাল সমান এত, লাইনটি ব্যাখ্যা করো। অথবা ইন্টিজার এ বি কমা সাম, এই লাইনটি ব্যাখ্যা করো। পরীক্ষা আসতে পারে একটা এই অংশটা দেওয়া দেখলো প্রোগ্রামে, তখন বললো যে উদ্দীপকের যে, দেখো কিভাবে কোশ্চেন আসতে পারে, এই প্রোগ্রামটা দেওয়া থাকলো উদ্দীপক হিসেবে, উদ্দীপকের কোন অংশটি অংশটি কি নামে আখ্যায়িত করা যায় সেটা কি করো, চিহ্নিত করো। কোন অংশটা, এখানে উপরের এই দুটো অংশ কি, ডকুমেন্টেশন সেকশন। এটা হচ্ছে কি অংশ দেওয়া আছে, গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এটা গ্লোবাল ইন্টিজার এক্স, এটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এটা হচ্ছে সিম্বলিক কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে মেইন ফাংশন। এটা হচ্ছে কি, এই যে ইন্টিজার এ বি, এটা হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট, আর এটা হচ্ছে কি এক্সিকিউটেবল পার্ট। ঠিক আছে, এক্সিকিউটেবল পার্ট। তাহলে কোশ্চেনটা হতে পারে কি, দেখো
তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। তাহলে প্রথমে কি থাকবে, ডকুমেন্টেশন সেকশন, তারপর কি থাকবে, লিঙ্ক সেকশন, এবং এরপর কি ডেফিনিশন সেকশন এবং গ্লোবাল ডিক্লারেশন সেকশন। ঠিক আছে, মেইন ফাংশনের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, একটা হচ্ছে এক্সিকিউটিভ পার্ট। ডিক্লারেশন পার্টে কি থাকবে, যে কিভাবে কি কি চলকগুলো ব্যবহার করব সেগুলো ডিক্লেয়ার করা হয়। আর এক্সিকিউটিবল পার্টে কি থাকে, যে কিভাবে সমস্যাটা সমাধান করা হবে তার স্টেটমেন্টগুলো লেখা এখানে। পরের অংশটাকে সাব প্রোগ্রাম সেকশন, অর্থাৎ প্রোগ্রামটা যখন অনেক বড় হবে তখন ছোট ছোট অংশে ভাগ করে এটাকে করা হবে, তখন এক একটা ভাগকেই বলা হয়, এক একটা সাব প্রোগ্রাম বলা হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে, সি প্রোগ্রাম একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের প্রোগ্রাম। দিস ইজ ডকুমেন্টেশন সেকশন। দেখো এটা হলো এক একটা কমেন্ট বা মন্তব্য। এক্সাম্পল 1, দেখো স্ল্যাশ স্টার দিয়ে এখানে কমেন্টটা লিখে তারপর কি স্টার স্ল্যাশ দিয়ে শেষ হবে। তারপর কি আছে, দিস প্রোগ্রাম রিটেন বাই অনুশুভা হালদার, দিস প্রোগ্রাম ফাইন্ডস দ্য এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল। এটা হচ্ছে কি ডকুমেন্টেশন সেকশন, মানে কমেন্ট সংযোজন করা হলো। তারপরটা হচ্ছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনে কি থাকবে, যে এখানে কি থাকবে, যে তোমার হেডার ফাইলগুলো থাকবে, একটা হেডার ফাইল, একটা হেডার ফাইল। এখানে দেখো ডান দিকে আবার কিন্তু কমেন্ট সংযোজন করা হয়েছে, হ্যাশ স্টার ইউজড ফর প্রিন্টএফ স্ক্যানএফ, অর্থাৎ প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের জন্য এই হেডার ফাইলটা ব্যবহার করা হয়েছে। stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, stdio.h মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তারপরের যে হেডার ফাইলটা, এটা ইনক্লুড conio.h, এটা কেন ব্যবহার করা, ইউজড ফর ক্লিয়ার স্ক্রিন এবং গেট সিএস, এই দুটো ফাংশনের জন্য ব্যবহার করা হয়েছে এই হেডার ফাইলটা, conio.h ক্লিয়ার স্ক্রিন এবং conio.h গেট সিএস। এই যে ক্লিয়ার স্ক্রিন কি করে, এখানে দেখো কমেন্ট দেওয়া আছে, ক্লিয়ারস প্রিভিয়াস আউটপুট ফ্রম স্ক্রিন, অর্থাৎ প্রোগ্রামটা রান করার সময় তুমি যদি আরো আগে যদি রান করে থাকো তাহলে ওই ফলাফলটাও স্ক্রিনে দেখা যাবে। তাহলে যদি ক্লিয়ার স্ক্রিন দেওয়া হয় তাহলে ওই ফলাফলটা দেখাবে না। ডিক্লারেশন পার্টে দেখো এখানে চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এল, ডাব্লিউ, এরিয়া এবং পেরিমিটার। এল, ডাব্লিউ, এরিয়া এবং পেরিমিটার। তাহলে অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এল হচ্ছে দৈর্ঘ্যের জন্য, ডাব্লিউ হচ্ছে প্রস্থের জন্য, এটা ক্ষেত্রফল, এটা পরিসীমার জন্য। এখানে একটা মেসেজ দেওয়া হলো প্রিন্টএফ, দেখো এটা কি প্রিন্টএফ, ইন্টার দ্য লেন্থ অফ রেক্টেঙ্গেল, অর্থাৎ রেক্টেঙ্গেলের লেন্থ ইনপুট দাও। স্ক্যানএফ এর কাজ হচ্ছে কি, এখানে কিবোর্ড থেকে আমরা এর আগের এক্সাম্পলটা কি দেখাইছি, a ইকুয়ালস টু কত 5 ছিল, ফিক্সড মান দিয়েছি, অর্থাৎ ইনিশিয়ালাইজ করে দিয়েছি প্রোগ্রামের ভিতরে ফিক্সড মান। কিন্তু এই ক্ষেত্রে কি ডিক্লেয়ার করা হলো, যে কিবোর্ড থেকে আমরা যে কোনো মান ইনপুট করতে পারবো, স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা কিবোর্ড থেকে যে কোনো মান ইনপুট দিতে পারবো। এটা ঘোষণা, ইনপুট ফাংশন স্ক্যানএফ ঘোষণা করার নিয়ম কি দেখো, পার্সেন্টেজ অফ ডি, এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। দিস ইজ কল্ড ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে এখানে পার্সেন্টেজ অফ ডি কেন ব্যবহার করলাম, একটু আগে আলোচনা করছি, যে এটা ডাটা টাইপটা কি, যে আমরা কি কি ইনপুট দেব, যে লেন্থের জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এল। ঠিক আছে, লেন্থের জন্য যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে তার মান হচ্ছে কি এল, তাহলে অ্যাড্রেস অফ এল দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ইনপুট ফাংশন কি স্ক্যানআপ। স্ক্যানআপ ফাংশনের কাজ হচ্ছে কি, যে কিবোর্ড থেকে যে কোনো মান ইনপুট দেব। যখন প্রোগ্রামটা রান করবা তখন প্রথমে তোমার কাছে এই মেসেজটা আসবে, ইন্টার দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, ইন্টার দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের মান ইনপুট দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কি মান চাওয়া হচ্ছে। তখন তুমি কিবোর্ড থেকে যে কোনো একটা মান ইনপুট দেবা, ওই মানটা কোথায় জমা হবে, এল চলকে জমা হবে। স্ক্যানআপ ঘোষণা করার নিয়ম কি, ডাবল কোটেশনের মধ্যে এখানে শুধু, এখানে কিন্তু মেসেজ লিখতে পারবে না, শুধু ফরম্যাট স্পেসিফায়ার দেবে। অর্থাৎ স্ক্যানআপে এখানে ফরম্যাট পার্সেন্টেজ অফ ডি দেওয়া হলো কেন, এন্ড এল, কমা দেওয়ার পরে ডাবল কোটেশনের পর কমা, তারপর হচ্ছে এন্ড, এটা এন্ড সিম্বল, তারপর যে ভেরিয়েবলে মানটা ইনপুট দেবো সেই ভেরিয়েবলের নাম লিখবো, এল এ মানটা ইনপুট হবে, তার জন্য এন্ড এল, মানে এন্ড হচ্ছে অ্যাড্রেস অফ, এন্ড মানে হচ্ছে কি অ্যাড্রেস অফ এল, অর্থাৎ এল এর চলকে ডাটাটা জমা হবে। ঠিক আছে, এল এর চলকে ডাটাটা জমা হবে। ক্লিয়ার। এখানে পার্সেন্টেজ অফ ডি কেন দিলাম, কারণ এলটা কোন ধরনের ভেরিয়েবল আছে, ইন্টিজার। যদি এলটা ফ্লোট হইতো তাহলে আমরা কি দিতাম, এখানে পার্সেন্টেজ অফ এফ দিতাম। তারপরে মেসেজটা দেখো, প্রিন্টএফ ইন্টার দ্য উইথ অফ রেক্টেঙ্গেল, উইথ মানে তার উইথ ইনপুট করতে হবে, রেক্ট্যাঙ্গেলের কি হোক প্রস্থ ইনপুট দেব। তাহলে প্রস্থের জন্য আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তা হচ্ছে কি ডাব্লিউ, প্রস্থের জন্য যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম দ্যাট ইজ ডাব্লিউ। ঠিক আছে, তাহলে স্ক্যানআপ ফাংশন ব্যবহার করা হলে এখানে স্ক্যানআপ পার্সেন্টেজ অফ ডি,
ডাবল কোটেশন কমা এন্ড ডাব্লিউ, ঠিক আছে, এন্ড ডাব্লিউ, অ্যাড্রেস অফ ডাব্লিউ। ক্লিয়ার? তাইলে এখানে ডাব্লিউতে এখানে পার্সেন্টেজ অফ ডি দেওয়া হলো, কেন দেওয়া হয়েছে? কারণ ডাব্লিউটা কোন ধরনের ডাটা টাইপ? ইন্টিজার। ইন্টিজার হইলে পার্সেন্টেজ অফ ডি দিতে হবে। আর স্ক্যানআপ ফাংশনে এখানে কমা পরে যে চলকটা দেবো সেই চলকের আগে এন্ড দেবো। কিন্তু প্রিন্টএফের সময় যখন আমরা ফলাফল কোন চলকের মান যখন আমরা প্রিন্ট করব তখন এখানে এন্ড সিম্বলটা দেব না, মনে থাকে যেন। দুইটার ক্ষেত্রে কি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে? স্ক্যানআপে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব, প্রিন্টএফে দেখো এখানে প্রিন্টএফে পার্সেন্টেজ অফ ডি এখানেও ব্যবহার করা হয়েছে, আর স্ক্যানআপেও ব্যবহার করা হয়েছে। এখানে যে চলকে মানটা ইনপুট দেবো তার আগে এন্ড সিম্বলটা দেবো। এখানে মনে করো এরিয়ার মানটা আমরা কি করবো, এরিয়াতে কি জমা আছে সেটা আমরা রিট্রিভ করব, ডাটাটা উত্তোলন করব। সেক্ষেত্রে আমরা কিন্তু এন্ড সিম্বলটা দেইনি। ক্লিয়ার? কমা দিয়ে ভেরিয়েবলের নামটা দিয়ে দেবো শুধু। এটা আউটপুট ফাংশন। এটা হচ্ছে স্ক্যানআপ হচ্ছে ইনপুট ফাংশন, প্রিন্টএফ প্রথম প্রিন্টএফটা মেসেজ, তারপর ইনপুট, এটা হচ্ছে কি আর একটা মেসেজ, আমরা স্ক্যানআপ দিয়ে ডাব্লিউতে মান ইনপুট দেব। এখন দেখো প্রসেসিং, এখানে কমেন্ট দেওয়া হলো, ঠিক আছে, কমেন্ট যুক্ত করা হলো। কমেন্ট যে কোনো লাইনের পাশে আমরা কমেন্ট সংযোজন করতে পারবো। এরিয়া কত? এল ইন্টু ডাব্লিউ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? পেরিমিটার কত? পরিসীমা কত? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে এল প্লাস ডাব্লিউ ইন্টু 2, দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ 2। প্রিন্টএফ এরিয়া ইজ সমান পার্সেন্টেজ অফ ডি নিউ লাইন ক্যারেক্টার কমা এরিয়া, অর্থাৎ তোমার এটা এরিয়াটা ক্ষেত্রফল কোন চলকে আছে? এরিয়া চলকে, তাই কমা দিয়ে আমরা এরিয়ার মান প্রিন্ট করবো, তাই এরিয়া দেওয়া হলো। আর এরিয়া ইজ সমান এটাকে বলা হয় কি, যে এটার মান হচ্ছে কি, দিস ইজ কল্ড মেসেজ। আর এটা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার। নিউ লাইন ক্যারেক্টার কেন দেওয়া হয়েছে? কারণ পরে আরেকটা প্রিন্টএফ দেওয়া আছে, পেরিমিটার ইজ। যদি এখানে নিউ লাইন ক্যারেক্টার ব্যবহার না করতাম, ঠিক আছে, তোমরা যখন আমরা করছি চ্যাপ্টার 4-এ HTML করা হয়েছে তখন ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে, ব্রেক, তাই না? ব্রেক ব্যবহার করছি, বিআর ট্যাগ ব্যবহার করা হয়েছে, এমটি ট্যাগ। বিআর ট্যাগ কেন ব্যবহার করছি? নিউ লাইনের জন্য। এক্ষেত্রেও নিউ লাইনের জন্য কি /n ব্যবহার করব, অর্থাৎ পেরিমিটার ইজ, এটা নতুন লাইনে এটা এই ফলাফলটা আসবে। আদারওয়াইজ এরিয়া ইজ সমান ভ্যালুটা আসবে একই লাইনে, পেরিমিটার ইজ এই মানটাও আসবে। আর যখন নিউ লাইন ব্যবহার করা হয় তখন দুইটা লাইনে আসবে। ক্লিয়ার? এরিয়া ইজ এত, দেখো তারপর আবার একটা প্রিন্ট, পেরিমিটার ইজ এত সমান পার্সেন্টেজ অফ ডি নিউ লাইন ক্যারেক্টার, একই ফরম্যাটে। এই মেসেজটা এখানে মেসেজটা তুমি তোমার মতো করে লিখতে পারবে, কমা পেরিমিটার, পেরিমিটার মান এখানে ছাপানো হবে এল প্লাস ডাব্লিউ, তারপর গেট সিএস ক্যারেক্টার। গেট সিএস ক্যারেক্টার কেন দেওয়া হয়েছে? যখন প্রোগ্রামটা এটা এখন যে আমরা কোড ব্লক ব্যবহার করব প্রোগ্রাম রান করার জন্য, আমরা কোড ব্লক ব্যবহার করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের গেট সিএস ফাংশনটার প্রয়োজন নাই। এটা যখন টার্বোসি ব্যবহার করা হতো তখন ব্যবহার করা হতো, অর্থাৎ কিবোর্ড থেকে যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করা হতো, এবং প্রোগ্রামের ফলাফলটা মনিটরে ধরে রাখার জন্য গেট সিএস ফাংশনটা ব্যবহার করা হতো। এই হচ্ছে কি একটা প্রোগ্রামের গঠন, ঠিক আছে। ডকুমেন্টেশন সেকশন, এখানে যদিও গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন দেওয়া হয়নি। লিঙ্ক সেকশন, মেইন ফাংশন, তার মধ্যে দুইটা অংশ, ডিক্লারেশন পার্ট, এক্সিকিউটেবল পার্ট, ঠিক আছে। একটা সি প্রোগ্রাম শুরু হবে কি দ্বারা? সেকেন্ড মেইন ফাংশনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ হবে। এই কমেন্ট গুলোকে ঐচ্ছিক অংশ, কমেন্ট না দিলেও চলবে, কোন লাইনে কি করা হবে সেটা বোঝার জন্য কমেন্ট দেওয়া হয়েছে। এই হচ্ছে কি একটা প্রোগ্রামের গঠন মোটামুটি। তাহলে প্রোগ্রামটা যখন রান করব, ঠিক আছে, কোড ব্লকে যখন রান করা হবে তখন এই ফলাফলটা পাবো। প্রথমে কি মেসেজ আসবে? ইন্টার দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল। দেখো এখানে এই যে একটা মেসেজ দেওয়া আছে, ইন্টার দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল সমান সমান। তাহলে এই লেখাটা আসলো, তুমি কিবোর্ড থেকে 15 ইনপুট দিলা, দেওয়ার পরে তুমি কি করলা? এন্টার বাটন প্রেস করলা, তখন সেকেন্ড মেসেজটা আসবে, ইন্টার দ্য উইথ অফ রেক্ট্যাঙ্গেল। এই যে ইন্টার দ্য উইথ অফ রেক্ট্যাঙ্গেল, এই মেসেজটা আসবে, ঠিক আছে। তুমি কি করলা? উইথ ইনপুট দিলা, কত? 10 দিলা, তারপর এন্টার বাটন প্রেস করলে প্রোগ্রামটা প্রসেস হবে, প্রসেসে ফলাফলটা ছাপাবে। এরিয়া ইজ কত? দৈর্ঘ্য কত হবে? ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, 15 ইনটু 10, তাহলে কত আসবে? 150। পেরিমিটার কত আসবে? 50, কারণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 15 যোগ 10 কত হয়? 15 10 25, 25 গুণ 2 কত? 50, তাহলে পেরিমিটার 50 আসবে। তাহলে স্ক্যানআপ ফাংশনের সুবিধাটা কি? যে কিবোর্ড থেকে তুমি যে কোনো মান ইনপুট দিতে পারবে। কিন্তু যদি এ বি দাও, যেমন দেখো এখানে যদি এ বি ব্যবহার করছে, এখানে কি ফিক্সড মান দেওয়া হলো, তাই না? এখানে কি দিলাম আমরা? ফিক্সড মান, নির্দিষ্ট মান। এখানে দেওয়া হলো নির্দিষ্ট মান। আর স্ক্যানআপের ক্ষেত্রে কি ফিক্সড, আমরা যে কোনো মান ইনপুট দিতে পারবো। এখান থেকে কিবোর্ড থেকে আমরা যে কোনো মানে 15 জায়গায় তুমি 20 দিতে পারতা, 25, যে কোনো মান। এটা হচ্ছে পার্থক্য।
যখন আমরা ইনিশিয়ালাইজ করে দেব প্রোগ্রামের মধ্যে তখন ফিক্সড ভ্যালুটা আমরা দিব, আর যখন স্ক্যানআপ ব্যবহার করব তখন যে কোনো মান ইনপুট করব। এই হচ্ছে প্রোগ্রামের একটা মোটামুটি গঠন। যখন আমরা আলোচনা করব প্রত্যেকটা তখন ডিটেলস আলোচনা করা হবে। এরপর দেখো ডাটা টাইপ, সি প্রোগ্রামের ডাটা টাইপ। ডাটা টাইপ গুলোকে প্রধানত 4 ভাগে ভাগ করছে। এখানে দেয়া আছে কি দেখো, ক্যারেক্টার ডাটা টাইপ, আরেকটা হচ্ছে কি পরেরটা হচ্ছে এটা হবে ইন্টিজার টাইপ ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। এই 4টা ডাটা টাইপকে বলা হয় কি, যে সি প্রোগ্রামে আমাদের যে বিল্ট ইন ডাটা টাইপ বলা হয়, বিল্ট ইন ডাটা টাইপ বলা হয়, সি প্রোগ্রামের বিল্ট ইন ডাটা টাইপ বলা হয়। একটা কি ক্যারেক্টার, আর একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল। ঠিক আছে, এটাকে বলা হয় কি বিল্ট ইন ডাটা টাইপ বলা হয়। দেখো ডাটা টাইপ এটা 4টা, ক্যারেক্টার টাইপ, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ এবং ডাবল। ক্যারেক্টার টাইপের ডাটা টাইপের জন্য CHAR লিখতে হয়, CHAR ডাটা টাইপ। আমরা যেমন যে আগের প্রোগ্রামে দেখো ইন্টিজার লেখা হয়েছে INT, এখানে আমরা কি লিখবো CHAR। ক্যারেক্টার ডাটা টাইপে এটার জন্য 1 বাইট, কম্পিউটার মেমোরিতে 1 বাইট জায়গা দখল করবে, আর এর ফরম্যাটে স্পেসিফাই হলো %C। ঠিক আছে, %C ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপের জন্য 2 বাইট জায়গা দখল করবে এবং এর ফরম্যাট স্পেসিফায়ার হলো %D। ঠিক আছে, ইন্টিজার টাইপ ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি %D এবং 2 বাইট জায়গা দখল করে। এটুকুই মনে রাখো। এখন ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার %C, এটা লেখা CH আকারে 1 বাইট জায়গা দখল করে। আর ইন্টিজারের জন্য %D আর ফরম্যাট স্পেসিফায়ার %D, আর এটার জন্য 2 বাইট জায়গা দখল করে কম্পিউটার মেমোরিতে। ফ্লোট ডাটা টাইপ হচ্ছে কি, ফ্লোট লিখতে হবে, তারপর এটার জন্য কম্পিউটার মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে বা 32 বিট। ফরম্যাট স্পেসিফায়ার হলো %F। ঠিক আছে, আর ডাবল ডাটা টাইপ হচ্ছে কি, ডাবল ডাটা টাইপের এটার ফরম্যাটে %LF, ডাবল ডাটা টাইপ। আর এটার জন্য জায়গা দখল করে, ডাবলের জন্য 8 বাইট জায়গা দখল করবে, ডাবল ডাটা টাইপের জন্য 8 বাইট, ফ্লোটের জন্য 4 বাইট জায়গা দখল করবে। ঠিক আছে, এই 4টা হচ্ছে প্রধান ডাটা টাইপ। তোমাদের এই 4টা ডাটা টাইপে ব্যবহার আমরা করব ইন্টারের জন্য, তোমরা অন্য ডাটা টাইপগুলো আর ব্যবহার করবো না আমরা। ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এই 4টা। দেখো এখানে একটা শখ দেওয়া আছে ডাটা টাইপের, আরো কিছু ডাটা টাইপ আছে। বিল্ট ইন ডাটা টাইপ 4 প্রকার, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এছাড়া কি আছে, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস, ইনফরমেশন, যা তোমাদের ইন্টারের জন্য প্রয়োজন নেই। আরেকটা আছে ডিরেক্ট ডাটা টাইপ, এখান থেকে আমরা অ্যারে এবং ফাংশনটা ব্যবহার করব। অ্যারে কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার একটা, আমরা একটা যখন এই যে ইন্টিজার x যখন ডিক্লেয়ার করছি, x হলোকে আমরা একটা মান ইনপুট করতে পারছি, কিন্তু যখন অ্যারে ডিক্লেয়ার করব তখন একাধিক মান একটা চলকে আমরা ইনপুট দিতে পারবো, একাধিক মান। ঠিক আছে, যেমন একটা আলমিরা তুলনা চিন্তা করো, একটা আলমিরার মধ্যে কি অনেকগুলো ফাইল ক্যাবিনেট থাকে, বা ফাইল ক্যাবিনেট চিন্তা করো, তাই না? একটা ফাইল ক্যাবিনেটের মধ্যে কি অনেকগুলো ভিতরে কি থাকে, ড্রয়ার থাকে। অ্যারেটা হচ্ছে সেরকম ফাইল ক্যাবিনেটের মতো, আমরা অ্যারে ভেরিয়েবল ব্যবহার করে আমরা একাধিক মান ইনপুট দিতে পারবো। এছাড়া আছে কি, যে মডিফায়ার ডাটা টাইপ। মডিফায়ার ডাটা টাইপ গুলো কি সাইন্ড, আনসাইন্ড, শর্ট, লং। এগুলো কি মডিফায়ার ডাটা টাইপ মানে কি, মডিফায়ার ডাটা টাইপ হচ্ছে কি, মনে করো তুমি ইন্টিজার ডিক্লেয়ার করলে, ইন্টিজার x এর জন্য তোমার 2 বাইট জায়গা দখল করবে। 2 বাইটের কত, যে 8 দুগুণ 16, ইন্টিজারের জন্য 8 দুগুণ 16, এর মধ্যে 1 বিট বাদ যাবে সাইন বিটের জন্য। এটা কি ধনাত্মক না ঋণাত্মক? 15, তাহলে 15 এর হাইয়েস্ট ভ্যালু কত, টু দি পাওয়ার 15। ঠিক আছে, কত, 15 এর হাইয়েস্ট ভ্যালু কত, টু দি পাওয়ার 15, 32,767, টু দি পাওয়ার 15 - 1,
তাহলে তার মান হচ্ছে 32,767। এর চাইতে বড় মান আমরা ইনপুট দিতে পারবো না যদি আমরা ইন্টিজার এক্স ডিক্লেয়ার করি। কিন্তু তোমার এখন মনে করো বড় ডাটা ইনপুট করতে চাও, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মডিফাই ডাটা টাইপ, ওটাকে মডিফাই করব। অর্থাৎ ওই ডাটা টাইপটার পূর্বে আমরা কি লিখবো? লং লিখবো। যদি লিখি লং ইন্টিজার দিয়ে লং ইন্টিজার তারপর এক্স লিখি, তাহলে 4 বাইট জায়গা দখল করবে। তখন দেখো তার রেঞ্জটাই যে ডাটা রেঞ্জ, মানে এর মধ্যে এই থেকে এই পর্যন্ত আমরা ডাটাটা ইনপুট দিতে পারবো, এর বাইরের কোনো মান ইনপুট দেওয়া যাবে না। এটাকে বলে রেঞ্জ, মানে ম্যাক্সিমাম আমি কত মানটা ইনপুট দিতে পারবো, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা কত ইনপুট দেওয়া যাবে। ঠিক আছে, এই রেঞ্জ। নর্মাল হচ্ছে ফ্লোটে 4 বাইট জায়গা দখল করবে, এত মান ইনপুট দেবো। যখন লং ডাবল ব্যবহার করা হবে, ডাবলও ভগ্নাংশ ফ্লোটও ভগ্নাংশ, ডাবল ব্যবহার করলে 8 বাইট জায়গা দখল করবো, তখন এর রেঞ্জটা হবে এত বড়। ঠিক আছে, এটাকে বলে মডিফায়ার ডাটা টাইপ। এরপর কি আছে এখানে? ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবক গুলো কি? যে চলকে যে মানটা দেবো, দ্যাট ইজ কল্ড ধ্রুবক বা কনস্ট্যান্ট বলা হয়। এই ধ্রুবক গুলোকে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। এই ধ্রুবক গুলোকে 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার ধ্রুবক, যদি এখানে স্লাইডটা নেই, একটা হচ্ছে পূর্ণ সংখ্যার ধ্রুবক, আরেকটা হচ্ছে কি দশমিক যুক্ত সংখ্যার ধ্রুবক, আর একটা হচ্ছে কি বর্ণ ধ্রুবক, আর একটা স্ট্রিং ধ্রুবক। আমরা অন্য একটা স্লাইড দেখি। এই যে দেখো পূর্ণ সংখ্যার ধ্রুবক। পূর্ণ সংখ্যার ধ্রুবক কি? অর্থাৎ যেমন মনে করো 25, 30, 40, 50, এটাকে বলে পূর্ণ সংখ্যার ধ্রুবক। ঠিক আছে, এই পূর্ণ সংখ্যার ধ্রুবক এখানে যেমন কি পূর্ণ সংখ্যার ধ্রুবক 3 প্রকার। দশমিক সংখ্যার হতে পারে, ডেসিমাল ভ্যালু 25, 30, যার বেস 10। আবার কি হতে পারে? অক্টালের মান হতে পারে, আবার কি হতে পারে? হেক্সার মান হতে পারে। এটাকে বলে কি পূর্ণ সংখ্যার ধ্রুবক। ঠিক আছে, অক্টালের ভ্যালু হতে পারে, হেক্সাডেসিমালের মান হতে পারে, যেটা পূর্ণ মান। পূর্ণ সংখ্যার ধ্রুবকের বৈশিষ্ট্য হচ্ছে কি? পূর্ণ সংখ্যার ধ্রুবক অর্থাৎ সংখ্যার মাঝখানে আমরা কমা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সংখ্যার মাঝে কোনো কমা ব্যবহার, যদি বড় সংখ্যা আমরা কমা ব্যবহার করি, যেমন মনে করো 2,55,323, 2 এর পরে কমা দেই, 55 এর পরে কমা দেই, এখানে কমা ব্যবহার করা যাবে না। এবং পূর্ণ সংখ্যা ধ্রুবকের পূর্বে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারি। ঠিক আছে, বিয়োগ চিহ্ন ব্যবহার করা যাবে। এরপর কি আছে? দশমিক যুক্ত সংখ্যার ধ্রুবক। দ্বিতীয়টা কি? দশমিক যুক্ত সংখ্যার ধ্রুবক। অর্থাৎ যে সংখ্যার মান, যে সংখ্যার মধ্যে দশমিক থাকে তাকে দশমিক যুক্ত সংখ্যা ধ্রুবক বলে। যেমন 25.56, 524.23, এটাকে বলা হয় কি? দশমিক যুক্ত সংখ্যার ধ্রুবক। অর্থাৎ যার কি থাকবে? দশমিক যুক্ত সংখ্যার ধ্রুবকে দশমিক থাকবে, অর্থাৎ ভগ্নাংশ মান, সেটাকে বলা হয় কি? দশমিক যুক্ত সংখ্যার ধ্রুবক। আরেকটা হচ্ছে কি বর্ণ ধ্রুবক। বর্ণ ধ্রুবক কি? একটি মাত্র কোটেশন ব্যবহার করা হয়। যেমন এ সিঙ্গেল কোটেশন দেওয়া হয়েছে, দেখো বি সিঙ্গেল কোটেশন দেওয়া হলো, সি সিঙ্গেল কোটেশন, তাকে বলা হয় কি? বর্ণ ধ্রুবক বলা হয়। এবং আরেকটা হচ্ছে স্ট্রিং ধ্রুবক। স্ট্রিং ধ্রুবক কি? ডাবল কোটেশনের মধ্যে দেওয়া হয়। ঠিক আছে, যেমন সজীব, ঢাকা সিটি কলেজ, ডাবল কোটেশনের মধ্যে ডিসিসি লিখলাম, অনুসুয়া, অনুপম, এগুলো কি ডাবল কোটেশনের মধ্যে দেওয়া হবে। এটাকে বলা কি? স্ট্রিং ধ্রুবক। তাহলে স্ট্রিং ধ্রুবকটা কি? ডাবল কোটেশনে ব্যবহার করব। আর বর্ণ ধ্রুবকের ক্ষেত্রে কি? সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। এগুলো হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ধ্রুবক, যেমন 25, 26। এই পূর্ণ সংখ্যাগুলো কি? ডেসিমাল ভ্যালু হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, পূর্ণ সংখ্যার ধ্রুবক। আরেকটা হচ্ছে কি? যে দশমিক যুক্ত সংখ্যা ধ্রুবক। সেটা কি হবে? দশমিক যুক্ত সংখ্যা ধ্রুবক কোনগুলো? অর্থাৎ ভগ্নাংশ মান। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি? বর্ণ ধ্রুবক। বর্ণ ধ্রুবক কোনগুলো? যে ডাবল সিঙ্গেল কোটেশন ব্যবহার করব, যে কোনো একটা বর্ণ দিয়ে সিঙ্গেল কোটেশন। আর স্ট্রিং ধ্রুবককে ডাবল কোটেশনের মধ্যে ব্যবহার করব। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, যে ধ্রুবক পড়লাম, ডেটা টাইপ, আরেকটা হচ্ছে কি? যে সি প্রোগ্রামের গঠন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস পড়ি, সি প্রোগ্রামের ক্যারেক্টার সেট। আমরা সি প্রোগ্রামে কি কি ক্যারেক্টার ব্যবহার করব প্রোগ্রাম লেখার সময়? আমরা আচ্ছা, সি প্রোগ্রামের ক্যারেক্টার সেটটা কি?
দেখো যে ক্যারেক্টারগুলো অর্থাৎ সি প্রোগ্রাম লিখতে তুমি কোন ধরনের ক্যারেক্টার ব্যবহার করবা। এখানে আমরা 4 ধরনের ক্যারেক্টার ব্যবহার করে থাকি সি প্রোগ্রামে। একটা হচ্ছে কি যে প্রথম হচ্ছে বর্ণ ব্যবহার করে থাকি। বর্ণ মানে কি লেটার, ছোট হাতের লেটার ব্যবহার করি এ থেকে জেড। আরেকটা ব্যবহার করা কি বড় হাতের লেটার, বড় হাতের এ থেকে জেড ব্যবহার করা হয়। আর ব্যবহার করি আমরা ডিজিট ব্যবহার করি 0 to 9, এই ডিজিট গুলো ব্যবহার করে থাকি। আর কি বিশেষ ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে থাকি, যেমন কমা, সেমিকোলন, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, লেস দেন, গ্রেটার দেন, পার্সেন্টেজ অফ ডি, এগুলোকে বলা হয় কি বিশেষ ক্যারেক্টার বা স্পেশাল ক্যারেক্টার। আর একটা হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস মানে কি স্পেস দেই আমরা, যেমন ইন্টিজার এক্স, ইন্টিজার এবং এক্স এর মাঝখানে আমরা কি দিলাম স্পেস দিলাম, ব্ল্যাঙ্ক স্পেস, হরাইজন্টাল ট্যাব, নিউ লাইন ক্যারেক্টার, এগুলোকে বলা হয় কি হোয়াইট স্পেস ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি সি প্রোগ্রামের ক্যারেক্টার সেট। তাহলে কি কি ক্যারেক্টার সেট বর্ণ ব্যবহার করব, লেটার, ছোট হাতের লেটার এবং বড় হাতের লেটার। ছোট হাতের লেটার গুলো কি এ থেকে জেড ছোট হাতের, বড় হাতের কি বড় হাতের এ থেকে জেড, ঠিক আছে। দেখো অর্থাৎ লেটার দ্যাট মিন্স ছোট হাতের এ থেকে জেড এগুলো ব্যবহার করব লেটার, অথবা আমরা ব্যবহার করতে পারি কি বড় হাতের এ থেকে জেড, এটা হচ্ছে লেটার। তারপর আমরা ব্যবহার করব কি ডিজিট 0 1 2 3 4, এগুলো ডিজিট, তাই না, এই ডিজিট গুলো ব্যবহার করব। আর আমরা কি ব্যবহার করব বিশেষ ক্যারেক্টার অর্থাৎ কমা, সেমিকোলন, ঠিক আছে, তারপর পার্সেন্টেজ অফ ডি, তারপর হচ্ছে কি নিউ লাইন ক্যারেক্টার, তারপর এগুলোকে বলা হয় বিশেষ ক্যারেক্টার, এগুলো আমরা ব্যবহার করব। তারপর হোয়াইট স্পেস মানে স্পেস, যেমন ইন্টিজার স্পেস দিয়ে আমরা এক্স লিখলাম, এক্স, তো ইন্টিজার এবং এক্স এর মাঝখানে আমরা কি ব্যবহার করলাম স্পেস দিলাম, দ্যাট ইজ কল্ড হোয়াইট স্পেস। এগুলো হচ্ছে কি যে সি প্রোগ্রামের ক্যারেক্টার সেট। তাহলে সি প্রোগ্রামের ক্যারেক্টার সেট কয় প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে বর্ণ, অঙ্ক, বিশেষ ক্যারেক্টার এবং হোয়াইট স্পেস, এগুলো আমরা ব্যবহার করব প্রোগ্রাম লেখার সময়। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা কি করব চলক ভেরিয়েবল আলোচনা করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যেহেতু ইয়েতে সমস্যা হচ্ছিল নেটে, তোমরা দেখে নিও এগুলো। সবাই ভালো থাকবে।